বন্ধুরা, তোমাদের একটা না প্রথমে আমার চ্যানেলে তোমাদের স্বাগতম করছি, মানে ওয়েলকাম। হেলথ ইস্যুর আপডেট দিতে এসেছি। এই হেলথ ইস্যু দিতে গিয়ে আচ্ছা, আমি তো বিছানা থেকে উঠতে পারছি না, সরি, ভুলে যাই। হেলথ ইস্যুর আপডেট দিতে গিয়ে আমার হিসু পেয়ে যাচ্ছে। আহারে পগলু, তোর কি কষ্ট! মাত্র 2 দিন ব্লগিং সরি, আমি ভুল প্রোনাউন্স করছিলাম। ব্লগিং ইজ কল ব্লগিং। এই 2 দিন ব্লগিং করে তুই অসুস্থ হয়ে পড়লি পগলু। আরে ভাবা যায় কি ননির বলতে তুই বাবা। ব্যাপারটা হচ্ছে আচ্ছা, আমার তো উঠলে চলবে না, আমি অসুস্থ। ব্যাপারটা হচ্ছে এরকম শুয়ে শুয়ে আপডেটটা তো মানে সত্যি দেওয়ার মতন, যার শারীরিক কন্ডিশন ঠিক নেই তো প্রচণ্ড পরিমাণে অসুস্থ, তোমরা বুঝতেই পারছো। এই অসুস্থতার মধ্যেও আমার মনে হলো তোমাদেরকে একটা আপডেট দেওয়া খুব জরুরি। ভাবোই না, এই চ্যানেলটা তো আমি খুলেছি সাধারণ গরিব দুস্থ অনাথ বাচ্চাদের জন্য। আজকে যদি এইরকম আমি লাভা রেসের মতন এরকম পড়ে থাকি, তাহলে তো খুব মুশকিল। কাজটাও তো করতে হবে, কি গ্যারেন্টি আছে যে আমি এটাতে সাকসেসফুল হব? কিন্তু আমি জনগণের টাকা, যেটা কিনা ওয়াইটি করে পাবো, সেটাকে সাধারণ মানুষের কাজে লাগাবো। কিন্তু আমি খেটে যেটা আর্নিং করব, সেটা কিন্তু আমি দেব না। আমি হেসে ফেলছি, আমি তো অসুস্থ। আহারে 2 দিন মাত্র ব্লগিং করলো, ভাবা যায় এত কষ্ট কি নেওয়া যায়? চলো ভিডিওটা সম্পূর্ণ করি। তাহলে ভাবো বন্ধুরা, একটা মানুষ এত অসুস্থ হয়েও আমাদের কাছে, শুধুমাত্র আমাদের জন্য যে আমরা চিন্তা করব, আহারে ফোকলাটা তোর কি হলো, হ্যাঁ, তো এইটা ভেবে আমরা চিন্তা করব। যাতে এই চিন্তাটা আমরা না করি, ফোকলা কিন্তু শুধুমাত্র সেই কারণের জন্য আমাদের আপডেট দিতে এসছে। কেউ আজ অবধি করেছে? কোনো ব্লগার এরকম করেছে? কিন্তু ফোকলা করেছে। মানে ওর যে এত উদার মন মানসিকতা, এত বড় মনেরও মানুষ, ওই মনের মধ্যে সমস্ত পাড়ার বৌদিদেরও সীমিত করে নেবে, সমেট লেগা সমেট। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ রে, কি রে পগলু, দেখ সকাল সকাল তোকে কত প্রায়োরিটি দিচ্ছি আমি, যার জন্য আমি ভিডিওটা করতে বসলাম। হ্যাঁ, মানে আমার ভীষণ অবাক টাইপস লেগে যাচ্ছে যে গতকালকে, মানে আমরা তো একদিন আগের ভিডিওটা দেখি, মানে ধরো আজকে যে আমি ভিডিওটা করে রাখবো সেটা আগামীকাল তোমরা পাবে, অ্যাজ এ ব্লগিংয়ের ক্ষেত্রে আমি বলছি। ঠিক সেরকম করে গামলা গেছে পরশুদিন, তো কালকের করা যে সারাদিনের ভিডিওটা, তো সেই ভিডিওটাই কিন্তু আমাদের কাছে প্রেজেন্ট করেছে, কিন্তু আজকে কিন্তু ফোকলার ভিডিও দিতে পারিনি। তাহলে কি এটা আমরা ধরে নিতে পারি যে গামলা রানী ফরফরানি ফোকলাদের বাড়িতে গেছে এই কারণের জন্য, বা ফোকলা গামলার বাড়িতে গেছে এই জন্যেই হেলথ ইস্যুটা হঠাৎ করে হয়ে গেছে, যার জন্য ফোকলা কিন্তু ভিডিও দিতে পারেনি। মানে আজকে যে ভিডিওটা হবে সেটা দেবে, দিয়ে কিনা সেটা আমাদের কাছে গতকালকে প্রেজেন্ট করবে, বুঝতে পারছি। এবার ঘটনাটা হচ্ছে কেন এই কথাটা আমার মাথায় আসলো, আর এই কথাটা মাথায় আসার অনেকগুলো কারণ আছে। দেখো, প্রথম কথা হচ্ছে ও মায়ের কাছে, মানে মা বাবার সাথে শোয়, আগেও আলাদা শুতো, কিন্তু এই যে হঠাৎ করে মানে এখন মানে যখন যেরকম সখন সেরকমই তো চলতে হচ্ছে, তো সেই অনুযায়ী এই যে অনলাইন অফলাইন বিজনেস, এখানে অনেক কিছু ক্লিয়ার করে দিয়েছে। তারপরে পাড়া তো মামা তো মাস্তা তো যে বৌদি, সেও অনেক কিছু ক্লিয়ার করে দিয়েছে। এবার পড়ে থাকার মধ্যে কি পড়ে রইল, যে এই যে ব্লগ মিস, মানে এটাই তো আসল রহস্য। গামলা যেদিন যেদিন ব্লগ মিস করেছে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি বিষয়টা কী। কিন্তু গামলাও কিন্তু গতকালকে আমাদের কাছে মেবি কোনো ব্লগ দিয়েছে। গামলা রানী কালকে ব্লগ দিয়েছে, ব্লগ দিয়েছে। তোমরা একটু বলো তো কালকে ব্লগ দিয়েছে কিনা, কারণ আমি কালকে দেখিনি। আজকে সকাল সকাল ব্লগ দিয়েছে একটা, সেটা দেখলাম। কিন্তু ফোকলা কিন্তু আজকে ব্লগ দিল না।
মানে কালকের যে ও সময়টা কাটানো সেটা কিন্তু ও বলার জন্য মানে ভিমরুল মার্কা যে ভোমরা ঠোঁটটা সেটাকে নিয়েও হাজির হয়ে গেছে। ক্যামেরার সামনে থেকে তুই দূরে বসবি, হ্যাঁ এরকম করে ঠোঁট নিয়ে চলে এসেছে। এটা একটা ঠোঁট হলো? হ্যাঁ হ্যাঁ, গড়ের মাথার মতন ঠোঁট, এটা ঠোঁট? হ্যাঁ, সেই ঠোঁটটাকে ঠিকরে দিয়ে দিচ্ছে। মানুষ মানে বিরক্ত হয়ে যাচ্ছে ঠোঁট দেখে। শ্রীমন্তিকা বলছে আবার কেমন একটা করে, কিন্তু কেমন করে সেটা আর বলতে পারছে না, বললেই সেই খরগোশের মতন হাসবে এরকম করে। সরি, যাই হোক সেটা কথা না, কথা হচ্ছে এই যে তোর এই ভয়ঙ্কর মার্কা ভোমরা মার কামড়ানোর ভুমরুল কামড়ানো ভোমরা ঠোঁটটা, এই ঠোঁটটাকে নিয়ে তুই কেন হাজির হস? হ্যাঁ, মানে বিরক্তিকর। তোর এই থোবড়া দেখে যে পটেছিল সে আরো বিরক্তিকর। মানে মানুষের একটা রুচি বলে জিনিস থাকে। দেখো দেখনদারি সবার সুন্দর হয় না, কিন্তু গুণ। আজকে উনি সমাজ সেবকের কাজে লেখা গেছেন, বিশাল পরিমাণে সমাজ সেবা করছেন উনি। পয়সা পাবেন তারপরে মানে জনগণের টাকায় জনগণকে খাওয়াবেন উনি। বিরক্তিকর, সকালবেলা মানে এগুলো থোবড়া দেখতে হয়, আমাকে ভিডিও করতে হয়। আরে ও মাই ডগ টাইপস হয়ে গেছি তোকে দেখে। কি বলবো, আমি দিশা হারিয়ে ফেলছি। এদিকে ক্যামেরা খুলে বসেছি, ভিডিও করব। হ্যাঁ, হঠাৎ করে আজকে আর এইটুকুই, আর ঘর দেখাতে পারছে না, ওনাকে বিছানা থেকে উঠতে পারছে না। তোমরা ভাবো তো এইসব মিথ্যেবাদী চিটিংবাজগুলো ওয়াইটিতে এসে বসেছে। ওর থোবড়াখানা দেখে কেউ তোমরা বলবে যে কোনো দিক দিয়ে অসুস্থ? এমনই অসুস্থ ওর নাকি বাড়িতে ডাক্তার ডাকতে হয়েছে। ভাবো, মানে মিথ্যে কথা বলার একটা সীমা থাকে। মানে মনে হয় না কোনো দিয়ে দিয়ে দিই। বিরক্তিকর একটা লোক, জাহাজে নিজের ল্যাটা মাছ ধরে বসে থাকে, কোথায় আবার ল্যাটা মাছ বেরিয়ে জলের মধ্যে ছবাক করে পড়ে না যায়। এখন আবার সেই ল্যাটা মাছ ধরিয়ে দিয়েছে গামলার হাতে, গামলার মধ্যেই খলবল 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 করে যাচ্ছে। সেই নেশা থেকে কি এত সহজে মুক্তি পাওয়া যায়? আজকে আর খাটের কোনো দিক দেখাতে পারছে না। হ্যাঁ, বুঝতে পেরেছো? খালি এইটুকু পরশেরই দেখাবে, এই যে এইটুকু, এই যে। আর এদিকে কে ওদিকে কে সেটা আর দেখা যাবে না। বাবা পারেও, আমরা আবার পারি না। ক্যামেরা যতটা দূরে থাকবে ওটা সব কিছু ফোকাসে আসবে। চোরটা স্বভাব, লুকিয়ে চুরিয়ে সমস্ত কিছু কাজকর্ম করবে। মানে মুখের এই ভিমরুল মার্কা ভোমরা ঠোঁটটার গোড়াতে একদম মিথ্যে কথা বসে থাকে। ওর নাকি হেলথ ইস্যু হয়েছে, ভীষণ পরিমাণে অসুস্থ, উঠতেই পারছে না বিছানা থেকে। ভাবো তোমরা, মানুষ নোংরামি দেখতে কতটা ভালোবাসে তোমরা ভাবো। হ্যাঁ অবশ্যই করে, আমাদের তো কন্টেন্ট আমাদের দেখতেই হবে। তোমরা ভাবো এমনি ভিউয়ার্সদের কথা বলছি, আমরা শালা কষ্ট করে মেহনত করে ভিডিও করব, প্রত্যেকটা ক্রিয়েটারের কথা বলছি, সেখানে দাঁড়িয়ে আমাদের মেরে কেটে 1000-2000 ভিউজ তুলতে গিয়ে আমাদের কালঘাম ছুটে যায়। 2 দিন, যেখানে আমাদের ওয়াইটির ক্রাইটেরিয়া পূর্ণ করতে আমাদের কতটা না সময় লাগতো। সে ওই 1000টা সাবস্ক্রাইবার গেন করা আর 4000 ঘন্টা ওয়াচ টাইম তোলা, কি কষ্টটাই না হতো। সেখানে দাঁড়িয়ে এদের অবস্থা দেখো। 2টো ভিডিও দিয়েছে, 2টো, সেই 2টো ভিডিওর মধ্যে একটা অলরেডি 10,000 চলে গেছে ছাড়িয়ে, আর আরেকটা 8.5-এ রানিং চলছে। ওই 1000 সাবস্ক্রাইবারের ক্রাইটেরিয়া কমপ্লিট, 2টো ভিডিওতে 4000 ঘন্টা ওয়াচ টাইমও তুলে ফেলবে। তাহলে তোমরা ভাবো কোয়ালিটি কতটা ডাউন মার্কেট হয়ে গেছে। একটা স্ট্যান্ডার্ড কোনো কিছুই নেই। এমন মানুষ সিলভার প্লে বাটন নিয়ে বসে আছে, আমি অবাক হয়ে যাই যে মেহনতটা কি করে। আমি খালি ভাবি, পাগলা নাচন, ছ্যাবলামি, নোংরামি, পরকিয়া, ব্যাস এইসব করে দাও, চ্যানেল একদম হু হু করে গ্রো করে যাবে। আর সেখানে বসে বসে এইসব চিটিং বাজারে মিথ্যা কথা বলে যাবে। ওর বলে হেলথ ইস্যু, কি রাগ ধরছিল আমার। ওর এমনই বলছে, এমনই হেলথ ইস্যু যে ওনাকে বিছানা থেকে উঠতে পারছে না। ডক্টরকে নাকি বাড়িতে আনা হয়েছে, দেখালি না কেন? বলছি ডক্টর যে বাড়িতে এসেছে ক্যামেরাবন্দি করলি না কেন?
কি কি ওষুধ দিয়েছে? কি হয়েছে তোর হেলথ ইস্যু? মানে কি প্রবলেমটা কি হয়েছে? নিশ্চয়ই তো একটা মেডিসিন দিয়েছে তোর, এই 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 প্রবলেম হচ্ছে, এই কারণে মেডিসিন দিচ্ছি। কি প্রবলেমটা কি হচ্ছে? মাথা ঘুরছে, গা বমি দিচ্ছে, প্রেগনেন্ট নাকি তুই? হ্যাঁ, কি প্রবলেমটা কি হচ্ছে? পটি হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। গামলার সাথে ইন্টু পিন্টু পাপাল ইন্টু করবে, ওই জন্য একদিন অফ। আপদগুলো রাগ ধরে যায়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এদেরকে নিয়ে মানে কি বলবো, আর বলো না, কি বলবো, সেই তো ঘুরে ফিরে এক কথা, বৌদিবাজ এক একটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই করে তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।